সয়াবিন তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আজকে রান্না করব লাউ শাক। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ, রসুন, জিরা বাটা। তো এটা আমি পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। শাকের ভিতরে আমি মরিচের গুঁড়া দিব না। এখন একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আলু আর কয়েকটা সিম ছিল সেটা দিয়ে দিয়েছি। এটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি শাক দিয়ে দিব। সিমের সাথে লাউয়ের শাক কিন্তু ভালোই লাগে। তো এই তো এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। শীতকালে কিন্তু লাউয়ের শাক আমার কাছে অনেক বেশি ভাল লাগে, যেহেতু আমি শাক অনেক বেশি পছন্দ করি। তো মাঝে মাঝেই আমি শাক রান্না করি। আমার কাছে শাকটা অনেক বেশি ভালো লাগে, আর বিশেষ করে শীতকালে। লাউ শাকটা শীতকালে ভাজি বলেন আর রান্না সব কিছুই অনেক বেশি টেস্ট লাগে। তো শাক থেকে যেই পানিটা বের হয়ে এসেছিল সেটা দিয়ে আমি সুন্দর করে শাকটা কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য পানি দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছিলাম। আপনারা কে কে লাউয়ের শাক খেতে পছন্দ করেন? লাউয়ের শাক কিন্তু ভর্তা বাটলেও অনেক বেশি মজা লাগে ধনিয়া পাতা দিয়ে। এই তো এখন আমি মাছ দিয়ে দিচ্ছিলাম। এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব মাছ দেওয়ার পর। এখন তরকারিটা প্রায় শেষের দিকে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিব। আরেকটা কড়াইতে আমি একটু রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক টুকরো মাছ কাটা বেছে। এটা আমি ভর্তার জন্য রেডি করছিলাম। এই ভর্তাটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছিলাম সিম ছিল কয়েকটা আর একটু লাউ পাতা। তো এটাকে আমি সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিব। এটা থেকে যেই পানিটা বের হয়ে এসেছিল সেটাতেই সিদ্ধ হয়ে গিয়েছে। এটা একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব একটু ধনিয়া পাতা। এখন সব কিছু নেড়ে চেড়ে আমি উঠিয়ে নিব। এটার যে কি পরিমাণে সুঘ্রাণ আসছিল, এই তো ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি শিলপাটায় একদম মিহি করে বেটে নিব। এই ভর্তাটা দিয়ে গরম ভাত খেতে যে কি পরিমাণে ভালো লাগে সেটা আর বলে বোঝানোর মতো না। অনেকেই তো এই লাউ পাতার ভর্তার সাথে টাকি মাছ অনেক বেশি পছন্দ করেন। এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।